আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়াবাদ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ এবং কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড। তো বরাবরের মতো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নিয়ামতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি সংস্কৃতি আমাদেরকে দিয়েছেন, যে সংস্কৃতি শুধু সংস্কৃতি নয়, একটি ইবাদত, একটি অনন্য ইবাদত। তা হলো ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরে আমরা কি করব কি করব না, ঈদুল ফিতরে আমাদের করণীয় বর্জনীয় এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহতারাম মাওলানা মুফতি ইসহাক মাহমুদ রফিকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। শায়েক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে মহান মনিব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। ইন্তেকাল যারা করেছেন তাদের মাগফিরাত কামনা করে, সকলের জন্য দোয়া কামনা করে, সকলের সুস্থতা কামনা করে যাব আমাদের আজকে মূল আলোচনায়। রমাদান দেখতে দেখতে প্রায় ঘুরিয়ে সামনে ঈদ। আমাদের কাছে ঈদ অনাগত। এই যে ঈদের কাছাকাছি সময় আমরা চলে এসছি ঈদুল ফিতরে। তো ঠিক এই ঈদে আমরা কি করব কি করব না, শরীয়ত কি বলেছেন যে কি করা যাবে কি করা যাবে না, এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে। জি মুহতারাম, অনেক ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র মাহে রমাজান পর্যন্ত হায়াত দিয়েছেন এবং পবিত্র মাহে রমাজানের রোজাগুলি রাখার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো আমরা জানি পৃথিবীতে মানুষ কোনো কাজ করলে কাজের পরে তার একটা পারিশ্রমিক দেওয়া হয়। যে পারিশ্রমিক পাওয়ার পরে তার কাজের যেই কষ্ট ছিল সেই কষ্টটা সে ভুলে যায় এবং আনন্দ চিত্তে সে তার আপন স্থানে আপন গৃহে ফিরে যায়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জন্য পবিত্র মাহে রমাজান দিয়েছেন বরকতময় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয়, অর্থাৎ বারাকাতের যত দরজা আছে সবগুলি দরজাকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা একটি মাস রোজা রেখেছি, সেই রোজা রাখার পরে একেবারেই আমরা ঈদের দিনে উপনীত হয়েছি। ঈদ আমাদের কাছে হাতছানি দিচ্ছে। মানে আর কয়েকদিন হ্যাঁ, অল্প সময়ের পরেই হয়তো আমাদের মাঝে ঈদ উপস্থিত হবে। মানে ইতিমধ্যে আমাদের মানে করা নাড়ছে যে জি, ঈদ খুশি বার্তা নিয়ে আসছে। যেমন আল্লাহ রাসূল বলছেন লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ওই খুশির বার্তা নিয়ে এসে আমাদেরকে নাড়া দিচ্ছে। জি জি মুহতারাম, যথার্থই বলেছেন আপনি। রোজাদার যখন একটি মাস রোজা রাখলো তখন রোজাদার অপেক্ষা করে যে আমি একটি মাস রোজা রাখলাম, এর পারিশ্রমিক কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেটা হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন যে রোজার বিনিময় তোমরা দুনিয়াতে পাবে না,
আখেরাতে আমি তোমাদেরকে এই রোজার বিনিময়ে নিজ হাতে দিব আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরেও দুনিয়াতে আমরা কিছু অপেক্ষা করি পাওয়ার জন্য, দুনিয়াতে নগদ কিছু পেতে চাই আমরা। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, মদিনাতে গেলেন, দেখলেন ওখানে মদিনাবাসীরা খুব আনন্দ উল্লাসের সাথে একটি দিন উদযাপন করছে। হ্যাঁ, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যে দুটি ঋতুতে তারা দুটি উৎসব পালন করছে নওরোজ এবং মিহরাজাবিল। জি জি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা এই আনন্দ উল্লাস কেন করছো? তখন তারা বলল যে আমরা জাহিলি যুগ থেকেই এই দুটি দিন আমরা উদযাপন করে থাকি, আনন্দ উল্লাস করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তখন বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরো উত্তম 2টি দিনের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই 2টি দিন হলো ঈদুল ফিতরের দিন আর একটা হলো ঈদুল আজহার দিন। এই জন্যেই অন্যান্য দিনগুলিতে রোজা রাখা, সিয়াম সাধনা করা সওয়াবের কাজ হলেও ঈদুল ফিতর, ঈদুল আজহাতে কিন্তু রোজা রাখা সম্পূর্ণভাবে হারাম। এটাকে বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিয়াফতের দিন। আল্লাহ তাআলা মানুষদেরকে দাওয়াত দেন এই দিনে, এই জন্য এই দিন রোজা রাখা যাবে না। তো মোহতারাম, এই যে ঈদ, এটা একটা আনন্দ গণমুহূর্ত, ঈদ একটা খুশির বার্তা নিয়ে আসে। এই জন্য যে একটি মাস আল্লাহর বান্দারা তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের বেলা পানাহার এবং যৌন সঙ্গম থেকে তারা বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করেছে। আজকে তাদের পুরস্কার গ্রহণের দিন। এই পুরস্কার গ্রহণের দিনই আমরা ঈদের মাঠে উপস্থিত হব। তার কিছু করণীয় আমাদের কাছে আছে। ঈদ মানে খুশি, খুশি হয়ে আমরা আল্লাহর কাছে আমরা এই কথা বুঝাবো আল্লাহর কাছে যে আমরা আপনার দেওয়া বিধান পালনে আমরা খুশি, আমরা আনন্দিত। এর জন্য এই পুরস্কার গ্রহণের জন্যে আমরা দুনিয়াতেও কোনো পুরস্কার গ্রহণ করতে গেলে আমরা একটু সাজুগুজু হয়ে, তারপরে সুন্দর করে পরিপাটি হয়ে আমরা তারপর পুরস্কার গ্রহণ করতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের মোলাকাত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করব এবং আমরা যে আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা এজহার করার জন্য, এটা প্রকাশ করার জন্য ঈদের দিনে আমাদের কিছু পালনীয় আছে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের পালনীয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটির কথা বলেছেন সেটি হলো ফজরের সালাহ। আমরা ফজরের নামাজটাকে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হলো যে আমরা সকাল সকাল গোসল করে একদম সুন্দর করে পরিপাটি হয়ে আমাদের উত্তম জামা কাপড় আমরা পরিধান করব। উত্তম জামা কাপড় পরিধান করে তারপরে আমরা ঈদুল ফিতরের মধ্যে আমরা সকালবেলা খুশি মনে পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা একটু মিষ্টি জাতীয় কিছু খাবো ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি এখানে একটু কথা বলেছেন যে সুন্দর, হ্যাঁ, যে এই সুন্দর বিষয়টা, সুন্দরের তো শেষ নেই, হ্যাঁ, ভালোরও শেষ নেই। তবে ভালো এবং সুন্দর কিন্তু এক নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলছেন যে আল্লাহ সুন্দরকে ভালোবাসেন, আল্লাহ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, কিন্তু ওই সুন্দরটা হবে যে ওই যে উত্তম বলা হয়েছে, ওই উত্তম। এর জন্য একটা বলা হয় যে সব সুন্দরই ভালো না, কিন্তু সব ভালোই সুন্দর। জি, চমৎকার বলছেন। তবে আমরা অনেকেই তাওফিক থাকে না, অথবা তাওফিক অনুযায়ী তার কাছে একটা জামা থাকে, সে এটাকে খুব সুন্দর করে আয়রন করে এটাকে পবিত্র করে এইটাকে দিয়ে সে যায়, তার কাছে এটাই উত্তম কাপড়। আবার অনেকে আছেন যে সুন্দর কাপড় পরিধান করেন কিন্তু সেটাতে হারাম যুক্ত এমন কিছু থাকে যে সেখানে তার সালাত, তারপরে তার ফরজ বিধানগুলো সব কিছুগুলো বরবাদ হয়ে যায়। শুনবো কথা। জি, সুন্দর বলতে সাধ্য মতো তার কাছে যে পোশাকগুলি আছে সেই পোশাকগুলির মধ্যে সর্বোত্তম পোশাক যেটা মনে হবে তার কাছে, সেই পোশাকটি সে পরিধান করবে। তারপরে হলো সে মিষ্টি জাতীয় কিছু খাবে। ঈদের মাঠে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিধান দিয়েছেন, সেটি হলো সাদাকাতুল ফিতির আদায় করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো যে ঈদের মাঠে যাওয়ার আগে যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ সম্পদ যার কাছে আছে,
তার পরিবারের উপর, তার উপর এবং তার পরিবারের উপর সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়। সেই হিসেবে ওই দিনে যারা এই পরিমাণ সম্পত্তির মালিক হবেন তাদেরকে ঈদের মাঠে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতির আদায় করতে হবে। আসবো ইনশাল্লাহ এই পয়েন্ট থেকে। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাচ্ছে ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআনের আলো। শুনছিলাম আমাদের প্রিয় শায়েকের কাছ থেকে যে ঈদ উল ফিতরে আমরা কি করব কি করব না। তো আপনি বলছিলেন যে সেখানে ফিতরা, সাদাকাতুল ফিতর জানি সেটা আমাদেরকে নামাজে যাওয়ার আগেই, মাঠে যাওয়ার আগে আদায় করতে হয়। তবে এর আগে জানবো যে আদায় করব, ঠিক আছে, কিন্তু কত করব? জি, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন। সাদাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার বিষয়টি তো স্পষ্ট হলো যে ঈদের দিনে যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তারা তাদের পরিবারের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতির আদায় করবে। নবজাতক সহ সবার পক্ষ থেকে তারা সাদাকাতুল ফিতির আদায় করবে। যদিও উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু এটা যারা সমাজে বঞ্চিত আছেন, যাদের অর্থ সম্পদ কম, যারা গরিব বা মিসকিন অসহায়, তাদের উপকারার্থে এটা করা হয়েছে, সেজন্য 2-1 দিন আগেও সাহাবায়ে কেরাম থেকে এটা দেওয়ার রেওয়াজ আছে, প্রচলন আছে। আমরা চাইলে আগেও দিয়ে দিতে পারি, যাতে করে ঈদের দিনে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তারা সুন্দর পোশাক পরিধান করতে পারে, ভালো একটু খাবারের ব্যবস্থা করতে পারে, অথবা তার পরিবারকে নিয়ে সুন্দর করে উদযাপন করার ব্যবস্থা করতে পারে, এটা যেন করতে পারে। কিন্তু বিধানটা এটাই যে ঈদের মাঠে যাওয়ার আগেই আমাকে আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে আদায় করব। আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে খুব সুন্দর দিক নির্দেশনা প্রতি বছর দিয়ে থাকেন, এই বছরও দিয়েছেন, যে আমরা সাদাকাতুল ফিতিরটা আদায় করার ক্ষেত্রে আটা বা গম দিয়ে আদায় করতে পারি, যেটা সমপরিমাণ মূল্য ধরা হয়েছে এবছর 110 টাকা সর্বনিম্ন প্রতি প্রতি পরিবারের প্রতিজনের পক্ষ থেকে 110 টাকা করে আমরা সাদাকাতুল ফিতিরটা আদায় করব। আর যদি যাদের সামর্থ্য আছে বেশি, আমরা যদি খেজুর বা পনির দিয়ে যেটা আদায় করতে হয়, যেটার মূল্য নির্ধারণ করা হয়েছে 2800 টাকা, অর্থাৎ 2800 টাকা। এটা হলো একটা নির্ধারিত পরিমাণ। আমার যদি আল্লাহ তাআলা আমাকে আরও বেশি সামর্থ্য দিয়ে থাকেন, আমি আরও বেশি আদায় করতে পারি, তাতে কোনো সমস্যা নেই, বরং আমি সওয়াবের ভাগীদার হব। তাহলে আমরা এই যে সাদাকাতুল ফিতিরটা আদায় করব, এটা কিন্তু আমাদেরকে অত্যন্ত সৌহার্দ্যের কথা বলে, এবং সমাজের ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন যেহেতু বান্দাদেরকে তার পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন, তো আমি ওই বান্দাকে আল্লাহর দাওয়াতে যাওয়ার জন্যে, আল্লাহর দাওয়াতটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্যে আমি আল্লাহ তাআলা আমাকে যে সম্পদটা দিয়েছেন তা থেকে আমি একটা অংশ তাকে দিয়ে আমরা সবাই ভাই ভাই এবং সবাই সৌহার্দ্যপূর্ণভাবে একসাথে সবাই উত্তম এবং সুন্দর পোশাক পরে একসাথে আমরা আল্লাহর কাছে হাজিরা দিতে মাঠে যাব ইনশাআল্লাহ। এই যে আমরা দেব, এখন এটা কি তার অধিকার নাকি তার জন্য আমরা করুণা করছি? না, অবশ্যই এটা তার জন্য অধিকার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন যে আমি যাদেরকে সম্পদ দিয়েছি সমাজে, যাদেরকে আমি ধনী বানিয়েছি, তাদের সম্পদের মধ্যে কিন্তু আমি যারা হাত পাতে এবং যাদেরকে আমি সম্পদ দেই নাই, সম্পদ থেকে যাদেরকে বঞ্চিত করিয়েছি আমি, তাদের জন্য একটা নির্ধারিত অংশ কিন্তু আমি তাদের সম্পদে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, তার মানে হলো এই গরিবের জন্য একটা নির্ধারিত হক, এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই ধনীদের সম্পদে রেখে দিয়েছেন। অতএব আমরা যারা দিচ্ছি, এটা আমাদের এই কথা মনে করেই দিতে হবে যে আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন তাকে দেওয়ার জন্য, এবং তাকে অধিকার দিয়েছেন আমার কাছ থেকে নেওয়ার জন্য। আমরা কারো প্রতি করুণা করছি না, কারো প্রতি দয়া দেখাচ্ছি না, বরং আমি আমার বিধানটা পালন করছি। জি, আমরা আরও কয়েকটি পয়েন্ট শুনবো। এর মধ্যে প্রথমে শুনবো যে আমরা এই ঈদুল ফিতর তো উদযাপন করব, অর্থাৎ আল্লাহর কাছে আমরা যাব, কায়েমের বাক্যে আমরা ক্ষমা চাবো, এবং এই খুশির দিনে আমরা যাব সেখানে আল্লাহর সাথে আবার মোলাকাতের জন্য দোয়া করব। কিন্তু এর আগে যেমন আমরা ফিতরানের কথা বলছিলাম, যে সাদাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতরকে কেন্দ্র করে অনেক অভিমত রয়েছে, যেটা আপনি বললেন টাকা দিয়েও দেওয়া যায়। তবে রাসূলের অধিকতর সুন্নাহ হচ্ছে খাদ্য দিয়ে দেওয়া। খাদ্য দিয়ে, জি।
তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা একটু আমল করতে পারি জি জি খাস সুন্নাহ হিসাবে। আরেকটি বিষয় হলো যে যেমন আমরা বলে থাকি বিবাহ শাদী হ্যাঁ হলে একটা বলে থাকি, অথবা এরকম আমরা একটু পড়েছি যে সৎ পাত্রে কন্যাদান। জি তো আমরা এই যখনই আসে আমাদের ঈদুল ফিতর, কিন্তু তখন কিন্তু আমরা সেটা দিতে পারছি না। এই বিষয়ে বলবেন। জি, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে হাদিসে যে জিনিসটা এসেছে সেটার উপরেই আমরা আমল করতে চেষ্টা করব, কিন্তু সামাজিকতা এবং আমাদের পারিপার্শ্বিকতা এবং আমাদের সমাজে কি চায়, মানুষের চাহিদা কি, সেইগুলো জিনিসগুলো আমাদের লক্ষ্য করা উচিত। যেমন ধরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে আমরা সাদাকাতুল ফিতির গম দিয়ে দিব, জব দিয়ে দিব, আটা দিয়ে দিব, পনির দিয়ে দিব, খেজুর দিয়ে দিব। এখন একজনের পক্ষে 2 কেজি আমরা গম দিয়ে দিলাম তাকে ঈদের দিন, তো এই গমটা দিয়ে আসলে তিনি কতটুকু ঈদ উদযাপন করতে পারবেন? বা আমরা তাকে 5 কেজি খেজুর দিয়ে দিলাম, সে কতটুকু সে খেজুর দিয়ে সে তার ঈদটা উদযাপন করতে পারলো? এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। দুইটার উপরেই আমল করা উচিত। একটা হলো সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহটা এসেছে সেই সুন্নাহটাকে আমরা কিছু হলেও পালন করার চেষ্টা করি, এবং সমাজের চাহিদাটাকেও আমরা কিছু পালন করার চেষ্টা করি। দুইটা আমরা করতে পারি। যেমন খেজুরের কথা আসছে, যেহেতু আপনি বলেছেন, আমি বলতাম এটা জিনিসটা যে সুন্নাহর মধ্যে, ঈদের দিনের সুন্নাহর মধ্যে এটাও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার আগে তিনি কিন্তু খেজুর খেয়ে তারপরে তিনি কি করতেন? ঈদের মাঠে যেতেন। তাহলে আমরা যদি খেজুর দিয়েও সাদাকাতুল ফিতরটা আদায় করি, এটাও কিন্তু কাজে লাগছে। সুতরাং আমরা ভালো মানের খেজুর দিলাম আমরা, তো এতে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে যারা আছেন তারা বাড়িতে সবাইকে নিয়ে 2টা করে খেজুর, 1টা করে খেজুর খেয়ে গেলেন, এটাও কিন্তু সুন্নাহ আদায় হয়ে গেল। জি, আবার অনেকে সুন্নাহ হিসেবে সারা বছর খান, জি হ্যাঁ পরিমিত খান। আবার অনেকে আছেন যেমন আমরা যারা এখন ইতিমধ্যে খেয়েছি এবং খাবো, জি রমাদান মাসে খাচ্ছি, টেন্ডেন্সি হয়ে গেছে। কিন্তু ঈদ যখন আসে তখন এটা খবর থাকে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ যেমন ইফতারি করেছেন, ঈদও নিয়েছেন। কেননা ওই যে ঈদের দিনও তো আমরা রোজা রাখছি না, সেটা ইফতার করে আমরা ভঙ্গ করছি। যে ফিতর মানে তো ভঙ্গ করা, সেটাই তো আল্লাহ রাসূল বলেছেন লিস-সাইমি ফারহাতান। জি জি খুব ওইটাই গুরুত্বপূর্ণ হাদিস এটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহতারাম আমার বলছিলেন ঈদের দিনের এই যে সুন্নাহগুলি, আমরা ঈদের মাঠে যাওয়ার আগে খেজুর খেয়ে নিব অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আমরা ঈদের মাঠের দিকে যাব, বিধানটা আমাদের জানা উচিত, এবং অনেকে আমরা জানি না। ঈদের সালাতের আগে, জি আগে এটা সুন্নাহ, এটা হলো ঈদুল ফিতরের সুন্নাহ, যে নামাজে যাওয়ার আগে, সালাতে যাওয়ার আগেই আমরা কিছু খেয়ে নিব, এটা হলো সুন্নাহ। আমরা মাঠে যাব, যাওয়ার আগে অবশ্যই আমরা তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তে পড়তে যাওয়া। এক্ষেত্রেও বিধান আছে, ঈদুল ফিতরে যাওয়ার সময় তাকবীরটা আমরা মনে মনে বলবো, আর ঈদুল আজহার দিনে আমরা হলো তাকবীরটা জোরে জোরে বলবো। আল্লাহ রাসূলের সুন্নাহ আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যখন যাইতেন তখন তিনি এক রাস্তা দিয়ে যাইতেন, অন্য রাস্তা দিয়ে তিনি আবার ফিরে আসতেন। আমাদের সমাজে যদি মাঠে যাওয়ার ক্ষেত্রে এরকম কোনো পথ থাকে, আমরা চেষ্টা করব এই সুন্নাহ পালন করার জন্য। ফুকাহা কেরাম বলেন যদি এরকম কোনো সিচুয়েশন না হয়, এমন কোনো রাস্তা না থাকে, তাহলে ডান দিক থেকে যাওয়া, আবার ফেরার সময় বাম দিক থেকে আসা। অন্তত পক্ষে আল্লাহ রাসূলের সুন্নাহর এইটুকু পালন হলো যে এক জায়গায় দিয়ে গেলাম, অন্য জায়গা দিয়ে আসলাম, এটা করার চেষ্টা করব। মোহতারাম আমাদের মধ্যে এই যে একটা প্রচলন ঈদের আনন্দ উপভোগ করা, মাঠে গেলে আমরা সেটা পাই। আমরা মাঠে যখন যাই, সেই 1 বছর আগে দেখা হয়েছিল এমন অনেক আত্মীয় স্বজনের সাথে সেখানে দেখা হয়, সেখানে মোলাকাত করে আমরা 2 রাকাত নামাজের জন্য আমরা এখানে যাই। এই 2 রাকাত নামাজ প্রত্যেকের উপর ওয়াজিব, সবাইকে পড়তেই হবে। ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়াটা যেরকমভাবে ওয়াজিব, এখানে তাকবীর আছে অতিরিক্ত 6টা তাকবীর, কোনো কোনো জায়গায় 12 তাকবীরের কথা কোনো রেওয়ায়েতে আছে। তো এই তাকবীরগুলি, হ্যাঁ এই তাকবীরগুলি দিতে হবে নামাজের মধ্যে। তাকবীরগুলি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে ফেলি, ইমাম সাহেব হুজুররা অনেক সময় ভুল করে ফেলি আমরা, যেহেতু 1 বছর পরে আসেন। সেক্ষেত্রে তাকবীরগুলি হলো অতিরিক্ত 6টি তাকবীর আমরা দিই। সেটা হলো প্রথমেই আমরা আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধি, হাত বাঁধার পরে আমরা সানা পড়ি, সানা পড়ার পরে আমরা তাকবীরগুলি দিব এভাবে, আল্লাহু আকবার দিয়ে হাতগুলি ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাতগুলি ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাতটা আবার আমরা বেঁধে, ইমাম সাহেব হুজুর তিনি সূরা কেরাত পড়বেন, রুকু সাজদা করে আবার তিনি উঠে সূরা কেরাত পড়বেন। রুকুতে যাওয়ার আগে আবার আমরা 3টা তাকবীর অতিরিক্ত দিব, সেটাও এভাবে আমরা হাত উঠাবো, আল্লাহু আকবার,
আল্লাহ, হাত উঠিয়ে ছেড়ে দিব আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। চতুর্থ তাকবীরে কিন্তু আমরা হাত উঠাবো না। এখানে আমরা অনেকে ভুল করে ফেলি, জানাজার নামাজের সাথে আমরা ঈদের নামাজটাকে মিলিয়ে ফেলি। দুইটা নামাজই অনেকদিন পরে পরে আসে। হ্যাঁ, জানাজার নামাজে আমরা হাত উঠাবো না, কিন্তু ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে আমরা হাতগুলি উঠাবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মুহতারাম, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলি। সেটা হলো যে এই ভুলটা শুনে শেষ করবো। সেই ভুলটা হলো যে মুহতারাম, আমরা ঈদুল ফিতরে গিয়ে নামাজটা পড়ে আমরা দ্রুত গতিতে আমরা চলে আসি। ঈদুল ফিতরের নামাজ যেরকমভাবে ওয়াজিব, ঠিক খুতবা শোনা কিন্তু এরকমভাবে ওয়াজিব। আমরা কিন্তু খুতবা শুনে তারপরে আমরা মাঠ থেকে বের হওয়ার চেষ্টা করব। মোহতারাম, ঈদুল ফিতরের আমরা নামাজ পড়লে কি ফায়দা হবে? ঈদুল ফিতরে যদি আমরা নামাজটা আদায় করি, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেন, কেউ যদি পূর্ণ মাসে আল্লাহ তাআলার হুকুম বিধান মেনে রোজা রেখে তারাবি নামাজগুলি পড়ে সে যদি ঈদুল ফিতরে গিয়ে ঈদের নামাজ আদায় করে খুতবা শুনে সে যদি মাঠ থেকে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন সে যেন মাত্র তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে একটা নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, ঠিক কেউ ঈদের নামাজ পড়লে, ঈদের নামাজ আদায় করে বাড়িতে ফিরলে সে যেন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে। আল্লাহ কবুল করো। প্রিয় দর্শক, উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে দ্বার প্রান্তে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে ঠিক একই চ্যানেলে।